হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী, আর আজকে আমি শেয়ার করছি ভেন্ডি রেসিপি। নিরামিষভাবে বানিয়ে দেখাবো। আপনারা যারা নিরামিষভোজী তারা কিন্তু অনায়াসেই এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। অসাধারণ খেতে হয় আর ইউনিক একটা রেসিপি। শুধুমাত্র ভেন্ডি দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপিটা সকলের কাছে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তো চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে দুর্দান্ত স্বাদের ভেন্ডির এই রেসিপিটা। আজকের রেসিপিটা সম্পূর্ণভাবেই শুধুমাত্র ভেন্ডি দিয়ে বানিয়ে দেখাবো। আর এই ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলে থাকার অনুরোধ রইল। তো এখানে দেখুন, আমি 250 গ্রাম মতো ভেন্ডি নিয়েছি। আর ভেন্ডিটাকে খুব ভালো করে কিন্তু জল দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি। এবার আমি ভেন্ডিটাকে কাটা দেখাচ্ছি। তার জন্য এখানে আমি ভেন্ডিটার দুই মাথাটা, মানে সামনে এবং পেছনে দুই দিকটা জাস্ট কেটে বাদ দিয়ে দেব। আর গোটা ভেন্ডিটাকেই কিন্তু আমি ব্যবহার করব রান্নার কাজে। ভেন্ডিটাকে আমি গোটা রাখছি, তবে আপনারা চাইলে বড় ভেন্ডি যদি হয় মাঝখান দিয়ে একটা টুকরো করেই নিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। তবে ভেন্ডিটা গোটা থাকলে দেখতে কিন্তু বেশি ভালো লাগবে। তো দেখুন, আমি একই রকমভাবে সবকটা ভেন্ডিকে কেটে নিচ্ছি। এই সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভেন্ডিটা কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। কাটার পরে কিন্তু ভেন্ডি ধোয়াও যাবে না, কারণ তাতে লালা যে ভাবটা সেটা বেরিয়ে আসবে এবং রান্না করতে অসুবিধা হবে। তো আমি কিন্তু খুব ভালো করে কাটার আগেই ভেন্ডিগুলোকে ধুয়ে নিয়েছিলাম। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আর তার জন্য এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি। আর এই সময় কিন্তু ভেন্ডির গায়ে যদি জল থাকে সেটা সামান্য একটু শুকিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট রেখে দিলে কিন্তু কাটার পরে ভেন্ডির গায়ের জলটা শুকিয়ে যাবে। তারপরে আমরা এখানে নুন এবং হলুদ দিয়ে ভেন্ডিটাকে ম্যারিনেট করব। ঠিক আমরা মাছ যেমন ম্যারিনেট করি সেরমভাবে ভেন্ডিটাকে এখানে ম্যারিনেট করতে হবে। এতে করে ভেন্ডি খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে এবং বেশি তেল কিন্তু অ্যাবজর্ব করবে না। সেই কারণে কিন্তু খুব ভালোভাবে নুন এবং হলুদ দিয়ে আমরা 5 মিনিট থেকে 7 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেব ম্যারিনেট করে। এবার আমি একটা কড়াই নিয়েছি, আর কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়ে যাচ্ছে তাতে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। আজকের রেসিপিটা সম্পূর্ণভাবে শুধুমাত্র সর্ষের তেল দিয়েই করতে হবে। অন্য কোনো তেল কিন্তু আমি ব্যবহার করার কথা বলবো না। সর্ষের তেলের রেসিপিটা বেশি ভালো হবে। এখানে একটু বেশি করে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এবার আমি তেলটাকে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি কালি মির্চ বা কালো জিরে। কালো জিরে দেওয়াতে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। তো অবশ্যই কিন্তু কালো জিরে ফোড়নে দিয়ে দিতে হবে। খুব বেশি মশলাপাতির প্রয়োজন নেই আজকের রেসিপিটাতে। আর আমি এখানে 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিলে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ কিন্তু পাওয়া যাবে। আর বুঝতেই পারছেন কতটা সুস্বাদু এবং টেস্টি হতে চলেছে আজকের রেসিপিটা। খুবই সাধারণ একটি রেসিপি, খেতে অসাধারণ হয়। আর এভাবে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন, আশা করি আপনারও ভীষণ ভালো লাগবে। তো আমি ভেন্ডিগুলোকে অ্যাড করে দিচ্ছি কালো জিরে এবং শুকনো লঙ্কার মধ্যে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তেলের সাথে শুকনো লঙ্কা এবং যে কালো জিরেটা রয়েছে সেটার সাথে কিন্তু ভেন্ডিটাকে মিশিয়ে দিতে হবে। আর এই ভেন্ডিটাকে অন্তত 5 মিনিট মতো কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছিলাম, যার জন্য খুব বেশি কিন্তু তেলের অ্যাবজর্ব হবে না। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। আমি একটা মশলা রেডি করে নেব। আর তার জন্য এখানে 2 টেবিল স্পুন মতো সাদা সরিষা ব্যবহার করছি। আমি এখানে সাদা সরিষাটা নিচ্ছি। আপনারা চাইলে 1 টেবিল স্পুন মতো কালো সর্ষে এবং 2 টেবিল স্পুন মতো সাদা সর্ষে কিন্তু নিতে পারেন। এবার আমি সাদা সর্ষেগুলোকে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এই জল দিয়ে আমরা কিন্তু সর্ষেটাকে শিল নোড়াতে বেটে নেব।
অথবা আপনারা চাইলে কিন্তু মিক্সিং জারেও বেটে নিতে পারেন। অবশ্যই কিন্তু জলের ব্যবহার করতে হবে, তবে কিন্তু তাড়াতাড়ি বাটা সম্ভব হবে। তো আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। এবার আমি সরাসরি যে ভেন্ডিটা কড়াইতে ছিল সেই কড়াইয়ের মধ্যে এই যে সর্ষে বাটাটাকে অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু আগেই বলেছি খুব বেশি উপকরণ এখানে ব্যবহার করার প্রয়োজন নেই। যে যে উপকরণগুলো আমি ব্যবহার করছি এইভাবে আপনারা অন্তত একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভেন্ডিটাকে মিশিয়ে দিতে হবে সর্ষের সাথে। সর্ষে বাটার যে দুর্দান্ত একটা স্মেল, সেটা কিন্তু ভেন্ডিটাকে লোভনীয় করে তুলবে। তো এই সর্ষে দিয়ে আমি ভেন্ডিটাকে আরও কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে লো রেখে রান্না করে নেব বা কুক করে নেব। আমি 4 থেকে 5 মিনিট চাপা দিয়ে কুক করে নিয়েছি। এবার চাপা খুলে দেখাচ্ছি। এই চাপা দিয়ে রান্না করার ফলে ভেন্ডিটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার আমি আরও একটু ভালো করে নাড়াচাড়া করে উপকরণগুলো মিশিয়ে নেব। এবার আমি জল অ্যাড করে দেব। আর দেখুন খুন্তির গায়ে প্রচুর মশলা লেগে আছে। এই মশলাটাকে কিন্তু আমি জল দিয়ে ধুয়েই একবারে জলটা ব্যবহার করব। আর আজকের এই রেসিপিটাতে জলের কিন্তু খুব বেশি ব্যবহার হবে না, খুবই সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করতে হবে। তো দেখুন আমি প্রায় 1 কাপ মতো জল কিন্তু টোটালি ব্যবহার করেছি এখানে। এবার জলটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে জিনিসগুলোকে মিশিয়ে নেব। এবার আমি আরও 3 থেকে 4 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি এবং রান্না করব। তারপরে কিন্তু আমি আপনাদের ঢাকনা খুলে দেখাবো দেখুন কতটা সুন্দর রেসিপিটা তৈরি হচ্ছে। প্রায় 3 থেকে 4 মিনিট পরে চাপা খুলে দেখাচ্ছি। ভেন্ডিটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে যাচ্ছে বা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা এভাবে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে পারেন। এবার দেখুন কনসিস্টেন্সিটা দেখুন একদম পুরো পারফেক্ট এসছে। আর খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা জলটা শুকিয়ে গেছে এবং ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে আমি আরও 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে ভেন্ডিটাকে রান্না করছি। এবং ফাইনালি আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে নুন কিন্তু আপনারা প্রয়োজন মতো চেক করে নেবেন। প্রথমে আমরা নুন মাখিয়ে যেহেতু ম্যারিনেট করেছিলাম তার জন্য কিন্তু আর নুনের ব্যবহার হয়নি। আপনারা চাইলে কিন্তু সামান্য নুন চেক করে ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। নুন হলুদ অবশ্যই কিন্তু চেক করে নেবেন। খুবই সাধারণ একটি রেসিপি। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।